হাই গাইস, আপনার সবাই কেমন আছেন? তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা তেলাপিয়া মাছ ভুনা। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি তেলাপিয়া মাছের টুকরা এখানে আছে। বেশ সুন্দর ভাবে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা। এখন এই মাছটিকে আমরা ভাজবো। দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমরা একটি কড়ার ভিতরে তেল দিয়ে আমরা মাছগুলোকে ভাজছি। এই মাছগুলোকে ভেজে একেবারেই সুন্দর একটি ভাববে শেপে আনতে হবে, এবং যাতে এটা দেখতে খুব সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হচ্ছে। এখন আপনারা দেখবেন মাছগুলো দেখেন একটু বেশি ভাজা হয়ে গেছে, বেশ কড়কড়ে হয়ে গেছে, কালারটাও চেঞ্জ, মচমচে হয়ে গেছে, কালারটাও চেঞ্জ আসছে। এটা মচমচে ভাজা না হলে কিন্তু ওই স্বাদটা আসবে না, রান্না করার ভিতরে খাওয়া যে স্বাদটি আসবে না। তো এরপরে আপনারা দেখবেন আরও দুটি মাছ আমরা নিলাম কড়াইতে মচমচে করে ভাজার জন্য। আরও একটি নিলাম, 3টা মাছ মোট হলো, এবং আগে 2টি, মোট 5টি মাছ আমরা এখন মচমচে করে ভাজছি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মচমচে ভাজা হচ্ছে। এবং এখন পরবর্তীতে আমরা এই মাছগুলোকে আমরা কষানোর জন্য আমরা বিভিন্ন দিলাম মশলা, যেমন পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা এবং রসুন বাটা আমরা দিলাম। দেওয়ার পরে সেগুলোকে আমরা ভাজার পরে আমরা মাছগুলোতে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন মাছগুলো বেশ সুন্দরভাবে আমরা কষাচ্ছি, একসঙ্গে দিয়েছি মাছগুলো আমরা মশলার ভিতরে। মাছগুলো এখন ভাজি হচ্ছে, মশলাগুলোকে মাছগুলোর ভিতরে মাখানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে মাখানো হচ্ছে মাছগুলোকে। আমরা একটু মাছগুলোকে উল্টে দিচ্ছি, কারণ মাছের দুই সাইডেই মশলাগুলো থাকাটা খুবই জরুরি। তাহলে যে স্বাদটি দরকার আমাদের ভুনার স্বাদ, সেই স্বাদটি কিন্তু পাবো না। এবার আমরা ভিতরে একটু দিলাম পানি। পানি না দিলে আসলে ঝোল ঝোল একটু পানি হওয়া দরকার, তা নাহলে মশলাগুলা সেভাবে মাছের ভিতরে ঢোকে না। তো আমরা পানি দিয়ে এইগুলোকে আমরা আবারও জ্বালাচ্ছি। এখন দেখেন পরিপূর্ণভাবে আমাদের ভুনাটি হয়ে গেল। এইভাবে আপনারা সংক্ষেপে মাছ ভুনা করতে পারেন, যে কোনো মাছ। তা আমি তেলাপিয়া মাছ ভুনা করে দেখালাম, আপনারা ইচ্ছে করলে অন্য অন্য মাছও এখান থেকে এইভাবে ভুনা করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, পরে আবার কোনো রেসিপি দেখা হবে। ধন্যবাদ সবাইকে।